হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো টুনা মাছ না চেলা মাছ জানি না, এটা আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো আছে। নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি, নিয়েছি আলু কুচি, টমেটো কুচি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এতগুলো পেঁয়াজ কুচি দেবো না, তাহলে বেশি টক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম এখানে এই যে আলু কুচিগুলো। এখন এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এটা হাতে মেখেই রান্না করব, এই কারণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এটার জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো কমই দেব। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সরি এটা জিরা গুঁড়ো দিলাম, হাফ চা চামচের মতো আমি এখানে জিরা গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, রাঁধুনিটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি ভর্তি করে 1 চামচের মতো লবণ অ্যাড করলাম, লাগলে আমি পরে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। আর এখন অ্যাড করে দিচ্ছি আমরা যে রেগুলার তেলটা খাই, ওটা পরিমাণ মতো দেবো আমি। আর আমি একটু সবসময় তেল ঝাল মশলা একটু কমই খাই এখন, আর এই জন্য আমি একটু কমই দিই। এখন সব উপকরণটা আমি হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। হাত দিয়ে মেখে দিচ্ছি সব দিয়ে আমি একেবারে। এখন দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এখন চুলাটা অন করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট রান্না করে নেব। এটা কিন্তু খুবই রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু এই কাসকি মাছগুলো ছোট মাছগুলো রান্না করতে খুবই অল্প সময় লাগে। এই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিয়েছি একবারে। আমি একবার হাতে মেখে সমস্ত মশলা সব উপকরণ একসাথে মিক্সড করে তারপরে এভাবে একটু হালকা পানি দিয়ে যে এভাবে চুলে বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো এটা একটু ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু। এটা বেশি নাড়াচাড়া করবো না, যেহেতু এর মধ্যে গুঁড়ো মাছ দেওয়া আছে, ভেঙে যাবে। এই কাসকি মাছগুলো খেতে আমার অনেক ভালো লাগে, আর এই গরমে মানে ছোটো মাছগুলো খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের হয়। আর ছোটো মাছ আমার সবসময় একটু ফেভারিট, তাই রান্না করে ফেললাম। এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আমি হাতে মেখেই দিয়েছি। তো আমি আরেকটু আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের আর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি। আমি ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি। দেখেন এটা কি সুন্দর হয়ে গেছে। আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা অল্প মশলা দিয়ে রান্না করা যায়, এই জন্য কিন্তু চটজলদি এটা রান্না করতে একদম সময় লাগে না। এটা দেখেন আমি কত অল্প সময়ের মধ্যে এটা রান্না করে ফেললাম। এটা রান্না হয়ে গেছে, আমি এখন এটা তুলে দিচ্ছি। আর একজনে মরিচ করে আছে, দেখো আম্মা খাবে দুপুরবেলা। আচ্ছা হ্যাঁ বন্ধ কর। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটা তুলে ফেলবো। যাই হোক আমার রান্নাটা কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।